দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুলে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এসএফআই জেলা সভাপতি সহ বাকি সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে এসে অভিযোগ করেন এসএফআই এর কোচবিহার জেলা সভাপতি জিৎ কুমার পাল। তিনি অভিযোগ করে বলেন, এদিন সেখানে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন তাদের উপর হামলা চালানো হয়। ঘটনায় আক্রান্ত হয় জেলার সভাপতি ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবির দেব। জানা গিয়েছে, এদিন সংশ্লিষ্ট স্কুলে এসএফআই এর দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে বেনুবাদল চক্রবর্তীর স্মৃতিতে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্ট চলাকালীন এসএফআই নেতৃত্বের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রত্যেক বছরের মতো এই বছরও দিনহাটা এসএফআই লোকাল কমিটির উদ্যোগে বেনুবাদল আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেটা আজকে হচ্ছিল। সেখানে শনিদেবী হাই স্কুলে হচ্ছিল। সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে খেলা ভঙ্গ করে দেয় এবং আমাদের কমিটিদের উপর আক্রমণ করে এবং তাদের মার দিয়ে সেখান থেকে বের করে দেয়। আমি সেখানে আসার কথা ছিল, আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল লোকাল কমিটির থেকে। আমি এসেছিলাম। তখন আমি প্রবেশ করার মাত্রই আমাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তারা বের করে দেয়। আমার সাথে যে কমরেড ছিল তাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তারপর আমরা সেখান থেকে টোটো ধরে আসছিলাম হাসপাতালের দিকে। তখন তারা পেছন থেকে এসে স্কুটিতে করে এসে আমাদের উপরে আক্রমণ নামায় এবং টোটো থেকে নেমে আমাদের উপরে মারধর করে। পুরো আক্রমণ নামে আসে। এই তৃণমূলের এই গুন্ডামি আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি। তার ফলস্বরূপ আমরা দিনহাটাতেও দেখতে পেলাম এই নোংরামি, তাদের এই নোংরামি। তৃণমূলের এখানকার চুনোপুটি নেতারা যারা তাদের দাদাদের বড় বড় বাবুদের কথা শুনে চলে, তারাই এখানে এই গুন্ডামি করছে। এই বিষয় নিয়ে কি থানা অ্যাপ্লিকেশন করবেন? সেটা আমরা আলোচনা করে আমরা তার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। কি নাম তোমার? আমার নাম জিৎ কুমার পাল, এসআই কোচবিহার জেলা কমিটির সভাপতি। কতজন ছিল তখন? আমি সাথে দুজন ছিলাম, আমার কমরেড ছিল। প্রথমে ওরা স্কুলে বেশ কয়েকজন ছিল, 20-25 জনের মতো। তারপর প্রায় স্কুটি নিয়ে 3 জন এসে আমাদের উপরে চড়া হয়। আমি আর আমার কমরেড ছিল টোটোতে আসছিলাম, সেখানে এসে চড়া হয় আমাদের উপরে। আমার নাম জিৎ কুমার পাল, এসআই কোচবিহার জেলা কমিটির সভাপতি। আমরা যা শুনতে পেলাম যে দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলে এসএফআই দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে বেনুবাদন চক্রবর্তীর স্মৃতি ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেই সময় একদল তৃণমূলীরা তারা হামলা চালায় এবং হামলা চালিয়ে আমাদের নেতৃত্বদেরকে বের করে দেয়, ছাত্র নেতৃত্বদেরকে। তার পরবর্তীকালে এসএফআইয়ের জেলা সম্পাদক তিনি সেই ক্রিয়া অনুষ্ঠানে আসছিলেন। আসবার পথেই তাকে প্রথমে সেখানে হামলা করা হয়। তারপর ঝুলিপাড়া রোডে তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যাদের কোনো রাজনীতি নেই, কোনো ইস্যু নিয়ে তাদের কোনো কথা নেই। একটা 4 বছর ধরে এই আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছে, যেখানে স্কুল পড়ুয়ারা সেখানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সেই খেলাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা উদ্ধত হয়েছেন এবং এসএফআই এর উপর আক্রমণ করছেন। রাজনৈতিক দেউলিয়াপনার সামিল, রাজনীতি করবার জন্য কোনো ইস্যু নেই। তৃণমূল গোষ্ঠীবাজিতে নিমজ্জিত। দিনহাটা তৃণমূল ছাত্রপরিষদ দুইটি গ্রুপে ভাগ হয়ে দিনহাটা কলেজে 2বার, আপনারা গতকাল সংবাদ মাধ্যম দেখেছেন, দুবার দিনহাটা কলেজে মিছিল করেছে। কারা করেছে, কী জন্য করেছে, সবই আপনারা জানেন। তৃণমূল কংগ্রেসে কে হিরো হবে, কে মিডিয়ার সার্ফেসে ভেসে থাকার জন্য এ ধরনের আক্রমণ করছে। আক্রমণের প্রতিরোধ থেকে প্রত্যাঘাত সবই হবে, শুধু সময়ের অপেক্ষা। সময় নিশ্চিতভাবে বিচার করবে। আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। প্রশাসন কি ব্যবস্থা হয় আইনানুগ, সে ব্যবস্থা আমরা দেখব। আমরা ব্যবস্থার উপরে আস্থা রাখতে চাই, কিন্তু এরকম আক্রমণ করলে প্রত্যেক কমরেডের নিজস্ব অধিকার আছে আত্মরক্ষা করা। আমরা কমরেডদেরকে বলবো, সাধারণ মানুষকে বলবো, তৃণমূলের এই জুমলাবাজ বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলে। আজকে কততম খেলা ছিল? আজকে 4র্থ বর্ষের বেনুবাদন চক্রবর্তী ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছিল শনিদেবে। কার কার খেলা ছিল আজকে, কোন কোন দলে? আজকে খেলা ছিল দিনহাটা হাই স্কুল, দিনহাটা শনিদেবী, পুটিমারি এবং স্টেশন পাড়া। খেলা কি চলছে না? খেলা চলছিল, কিন্তু এই ঘটনায় ছাত্রছাত্রীরা, এটা তো মূলত ছাত্রছাত্রীদের নিয়ে খেলাটা অর্গানাইজ হচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দিনহাটাতে সন্ত্রাসের রাজত্ব, অন্ধকারের রাজত্ব কায়েম করতেই এই ধরনের শুভ উদ্যোগকেও তারা ক্ষতিগ্রস্ত করছে। কতজন আহত হয়েছে? এখন এসএফআই নেতৃত্বরা থানায় অভিযোগ জানাবে এবং আজকে বিকেল 4টের সময় এসপি অফিসে এসএফআই ডিওএফআইয়ের উদ্যোগে ঘেরাও অভিযান সংগঠিত। বিষয়টা এখনও আমি জানি না, তবে এটা বলতে পারি যেমন কর্ম তেমন ফল, যেমন কাজ করবে তেমন ফল হবে। কি বলে, একেবারে লন্ডনে চলে গেছেন মুখ্যমন্ত্রী দিদি,
তাকে সম্মানের সাথে ডাকা হয়েছে। সেখানে অসম্মানিত করার জন্য একদল এসএফআইয়ের লোক তারা তাকে অসম্মানিত করার চেষ্টা করলো, বাংলাকে অসম্মানিত করার চেষ্টা করলো। আমরা বাংলা যারা বাংলার মানুষ তারা আমরা সাংঘাতিক এই বিষয়টাকে আমরা একেবারে ভালোভাবে নিই। এবং শুধু আমরা নই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন, তারাও সাংঘাতিক ক্ষুব্ধ। সেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি। প্রশ্ন হলো যে মানুষ, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এটা করবেই। আমি এসবে যারা আমার বন্ধুরা আছেন, ভাইরা আছেন, তারা বলবেন সাবধানে থাকবেন, খারাপ কাজ করবেন, শান্তিতে ঘুরে বেড়াবেন, অশান্তি লাগানোর চেষ্টা করবেন, আর আমরা সারা বাংলা অশান্ত করবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে, ছাত্ররা চুপ করে বসে থাকবে। এটা আর হবে না, এটা আর হবে না। আপনারা বড় বড় চড়া সুরে বলেন কি একেবারে ভোট, হিন্দুর ভোট, বাংলাকে হিন্দু রাজ্য বানানোর চেষ্টা করতেছেন। ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। এর প্রতিবাদ সারা বাংলায় হবে। আমি আবারও বলি, এসএফআই এবং যারা বিরোধীরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে শান্তভাবে রাজনীতি করুন। বাংলার যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় রাখেন। যদি না রাখেন তাহলে এভাবেই সাধারণ মানুষের যারা বারবার আক্রান্ত হবেন। তখন মাঠ অবধি তো এবার পৌঁছেছেন, শনিদেব স্কুলের মাঠ, এরপরে আর বাড়ির থেকে বেরোতে পারবেন না, এটা আমি বলতে পারি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।